আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি যদি পৃথিবীর এক প্রান্ত থেকে গর্ত খুঁড়তে থাকেন, তাহলে কি অপর প্রান্তে পৌঁছে যাবেন? যদি গর্ত খুঁড়তে খুঁড়তে সমুদ্র থেকেও নিচে, এভারেস্ট থেকেও নিচে চলে যান, তাহলে কি অপর প্রান্তে পৌঁছে যাবেন? যদি বিজ্ঞানীরা 5.5 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে যেতে পারে, তাহলে আমরা মাত্র 12,780 কিলোমিটার গভীরে আমরা কেন পৌঁছাতে পারি না? কেন আমরা বারবার ব্যর্থ হই? দেখুন, আপনাদের একটা বাস্তব কাহিনী বলি। একবার একদল সোভিয়েত বিজ্ঞানী তারা পৃথিবীর এই প্রান্ত থেকে ঘুরে ওই প্রান্তে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জানেন কি তারপরে কি হয়েছিল তাদের সাথে, বা ফলাফল কি হয়েছিল? তখন সময়টা ছিল 1970 সাল। তখন আমেরিকা অলরেডি চাঁদে মানুষ পাঠিয়ে দিয়েছিল। এটা দেখে সোভিয়েত বিজ্ঞানীদের তো মাথা গরম হয়ে যায় এবং তারা ভিতরে ভিতরে জ্বলতে থাকে যে আমেরিকা চাঁদে মানুষ পাঠালো, তাহলে আমাদের কি করতে পারি? তাহলে আমরা এমন কিছু করে দেখাবো যাতে পৃথিবীবাসী অবাক হয়ে যায়। এবং যেই বলা সেই কাজ, এই সোভিয়েত বিজ্ঞানীরা পাতাল জয় করার চিন্তা নিয়ে তারা মাঠে নেমে পড়ে এবং তারা জানতে চায় যে মাটির নিচে কি আছে, সেটাও জানা দরকার পৃথিবীর সবার। এবং এর প্রেক্ষাপটে 1970 সালে 24 মে কোলা উপদ্বীপে শুরু হলো গর্ত খোঁড়া, লক্ষ্য পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো। এই গর্তের নাম দেওয়া হয় কোলা সুপারদ্বীপ বোরহোল। দেখুন, আমাদের ভূগর্ভটা 3টি অংশে বিভক্ত। একবার উপরের যে অংশটা সেটাকে বলে ক্রাস্ট, তারপরের অংশকে বলে ম্যান্টেল এবং তারপরে শেষের অংশকে বলে কোর। তারা এমন চিন্তা ভাবনা করে নেমেছিল যে যতদূর গর্ত করে যাওয়া যায় ততদূর যাব, তারপর যা হয় দেখা যাবে। এবং এতদিন তারা অনুমান নির্ভর তাত্ত্বিক চিন্তা ভাবনা করেছিল। এবার দেখতে চায় সরাসরি যে কি আছে পৃথিবীর কেন্দ্রভাগে, এবং তাদের গর্ত খোঁড়ার জন্য তেল গ্যাস খননকারী ড্রিল মেশিন সেটাকে বসানো হলো তাদের স্থাপনায়। প্রথমে ছিল এই গর্তের ব্যাস 9 ইঞ্চি এবং তারপরে 7,000 কিলোমিটার গভীরে যাওয়ার পর সমস্যা দেওয়া শুরু করলো বিভিন্ন যন্ত্রাংশে, এবং প্রয়োজন পড়লো আরো উন্নত ড্রিল মেশিনের, আরো উন্নত প্রযুক্তির। ইউরাল ম্যাশ 14 এর পরিবর্তে ইউরাল ম্যাশ 15 আনা হলো এবং এভাবে করে খনন কাজ চালানো হয়। তারপর কেটে যায় বেশ কিছু বছর। সব মোটামুটি ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু 1984 সালে 27 সেপ্টেম্বর ঘটে আবারও বিপত্তি। প্রচন্ড তাপে ড্রিল স্টিমটি পাইপ সহ গলে কূপের ভিতরে পড়ে যায়। তবুও কিন্তু থামেনি গর্ত খোঁড়ার কাজ। ড্রিল স্টিমটি সচল থাকায় অন্য আরেকটি গর্ত দিয়ে আবারও চালু হয় গর্ত খোঁড়ার কাজ। 1989 সাল পর্যন্ত 12,262 মিটার পর্যন্ত খুঁড়তে পারে এই রাশিয়ান বিজ্ঞানীরা, এবং তার পরবর্তীতেই বাড়তে থাকে ব্যাপক হারে সমস্যা। বিজ্ঞানীরা ভেবেছিল যে প্রতি মিটারে 11 ডিগ্রি সেলসিয়াস করে এর তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু তারা দেখলো যে তাদের চিন্তাধারা থেকে এটা দ্বিগুণ, এটা 24 ডিগ্রি হারে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলো। এক সময় গলে যেতে থাকে ড্রিল বিমটি। একে তো জটিল কাজ এটা, তারপরে আবার সোভিয়েত ইউনিয়নের পতন, সবকিছু মিলিয়ে একটা বিশাল সমস্যায় পড়ে যায় এবং 1992 সালে সবকিছু বিবেচনায় করে বন্ধ করে দেয়া হয় পৃথিবীর ভিতরের গর্ত খোঁড়ার কাজ, এবং 2008 সালে সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয় এই জায়গাটা। এবং এত বড় এক্সপেরিমেন্ট যে বৃথা গেছে এমন নয়। খোঁজ পাওয়া গেছে পৃথিবীর অনেক প্রত্নতাত্ত্বিক রহস্য এবং পৃথিবীর নিচের অনেক ধারণা। দেখা গেছে পাথরের অস্বাভাবিক গঠন, এবং যেটা ভাবতে বাধ্য করেছে বিজ্ঞানীদের পৃথিবীর ভিতরের অবস্থানকে। তারা এমন স্থানে পানির অস্তিত্ব পেয়েছে যেখানে পানির থাকাটা একবারে অসম্ভব। তবে সে পানি ভূপৃষ্ঠ থেকে চুষে চুষে নিচে যায়নি, সে পানি তৈরি হয়েছিল পাথরের ভিতরে এক রাসায়নিক বিক্রিয়ার ফলে। তারা এমন কিছু ব্যাকটেরিয়া সন্ধান পান যেটা 2 মিলিয়ন বছর আগে থেকে সেখানে বসবাস করতেছিল। এই ব্যাকটেরিয়াগুলো এত উচ্চ তাপমাত্রায়ও কিভাবে বেঁচে ছিল সেটা এখনো রহস্য হয়ে আছে। বিজ্ঞানীরা এই গভীরে স্বর্ণের সন্ধানও পেয়েছিল, তবে এত গভীর থেকে স্বর্ণ উত্তোলন এটা মোটেও সম্ভব নয়। এবং এছাড়া পাওয়া যায় বিশাল ঘনত্বের মিথেন গ্যাসও। এবং এই প্রকল্পের সাথে 1 এপ্রিল কিছুটা গুজবও ছড়িয়ে পড়ে, যে অনেকে বলে যে এই ভিতর থেকে এক ধরনের কান্না ভেসে আসতেছিল, তারপর থেকেই এই কাজটা বন্ধ করে দেয়া হয়। কিন্তু বিজ্ঞানীরা এটার সাথে একদম একমত ছিলেন না।
তারা বলেছে যে এটা অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা কাজটা বন্ধ করতে বাধ্য হয়েছে। পৃথিবীর সব থেকে গভীর ফিলিপাইনের কাছে মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার দ্বীপ, যার গভীরতা প্রায় 11,000 কিলোমিটার, কিন্তু বিজ্ঞানীরা 12,000-এরও বেশি কিলোমিটার গর্ত করেছিল। তার মানে এই সব থেকে গভীরতম দ্বীপের থেকেও এটা বেশি দূরত্বে গিয়েছিল। কিন্তু মানুষের লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো। পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ছিল 6,370 কিলোমিটার। এতেই বোঝা যায় যে কোলা সুপার দ্বীপের বোরহোল বিশাল অগ্রগতি মনে হলেও সাগরের কিনারে দাঁড়িয়ে বালু উত্তোলনের মতোই মনে হবে। এরপর আরো কয়েকবার পাতাল অভিযানের চেষ্টা করলেও প্রতিবারই ব্যর্থতার মুখী দেখেছে বিজ্ঞানীরা। পৃথিবী থেকে 5,000 কিলোমিটার নিচের স্তরটি আয়রন আর নিকেল দ্বারা গঠিত, যার তাপমাত্রা 5,000 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই তাপমাত্রার কারণে উপরে সকল স্তর ভেদ করা গেলেও এই স্তর ভেদ করা আদৌ কখনো সম্ভব হবে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই ভালো লাগলে এবং এনজয় করলে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।